রাত পোহালেই রাখি পূর্ণিমা। গৃহিণী রীতিকথা থেকে সকল ভাই বোনেদেরকে জানায় রাখি পূর্ণিমার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। প্রাচীনকাল থেকেই এই প্রথা আমাদের কিন্তু চলে এসেছে। তবে 1905 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ আমাদের এক নয়া রাখি পূর্ণিমার প্রচলন করে। সেখানে হিন্দু মুসলিম ভাই বোন সমস্ত কিছুর বন্ধন হিসেবে, সম্পর্কের বন্ধন হিসেবে এই রাখি পূর্ণিমার সূচনা করেন। আর তারপর থেকেই আমাদের ভারতবর্ষে কিন্তু এই রাখি বন্ধনের প্রচলন চলে এসেছে। আর আমরাও কিন্তু সেই ধারাটাকে বহন করে চলেছি বছরের পর বছর। প্রত্যেক বছরই আমি কিন্তু এইভাবে ঘরে তৈরি করেই কিন্তু রাখি সবাইকে পরিয়ে থাকি। আমার দাদা ভাই প্রত্যেককেই কিন্তু এইভাবে আমি রাখি তৈরি করেই প্রত্যেক বছর পরিয়েছি। তো এখন কিন্তু মেয়ের জন্য বানাতে হচ্ছে। মেয়ে তার ফ্রেন্ডদের জন্য বা টিচারদের জন্য এই রাখির আবদার করে থাকে। তো ভাবলাম যে যখন রাখি বানাচ্ছি তখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে কী অসুবিধা। তো দেখো, এখানে আমি 4টে বল তৈরি করেছি, একটা বড় করেছি আর 3টে ছোট। 3টে ছোট দিয়ে আমি বানাচ্ছি পান্ডা বা হোয়াইট বেয়ার। তো এখানে দেখো 3টে বলকে আমি আঠা দিয়ে জুড়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে সুসুতো দিয়েও কিন্তু জুড়ে নিতে পারো। আর এখানে পায়ের অংশগুলোকে আর মুখের অংশটাকে সাদা শিট কেটে নিয়েছি। আমার কাছে কালো শিট বর্তমানে ঘরে ছিল না, সেই জন্য এবার কালো করার জন্য এটাকে আমি লাইনার ব্যবহার করছি, কারণ লাইনার আমাদের ঘরে অ্যাভেলেবল থাকেই। আর তার উপরে একটু গ্লেজি ভাব আনার জন্য দিয়ে দিচ্ছি যে নেল জেলটা থাকে, সেই নেল জেলটা, তাতে বেশ সুন্দর একটা গ্লেজি ভাব চলে আসবে। এবার আঠা দিয়ে এই চোখগুলোকে লাগিয়ে দিচ্ছি। এখন বাজারে কিন্তু এই চোখগুলো ভীষণ অ্যাভেলেবল। তবে যদি তোমরা না পাও সেক্ষেত্রেও কিন্তু তোমরা কাগজ কেটে ঠিক ওইভাবেই কিন্তু লাইনার হোক বা পেনের সাহায্যে হোক করে উপর থেকে একটু নেল জেল দিয়ে দিলেই কিন্তু ভীষণ গ্লেজি হয়ে যায় জিনিসটা। তো এইভাবে দেখো আমরা পায়ের মাঝের অংশটুকু জুড়ে দিলাম। এবার করে দেব মুখটাকে। মুখটাকে কিন্তু একটু একবার লাগিয়ে নিয়ে আর একবার আঠাটা প্রেস করতে হবে, কারণ মুখটাকে একটু ভিতরের দিকে দিলে নাকটা বেশ উপরের দিকে উঠে থাকবে, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগবে। তো এবার নাকটা করার জন্য আমি আবার লাইনার ব্যবহার করছি। এখানে তোমরা ফেব্রিক্স ব্যবহার করতে পারো বা জেল পেনও কিন্তু এখানে ব্যবহার করতে পারো। এবার হয়ে গেল বেয়ার। বেয়ারের এবার করতে হবে ফিতে। ফিতেটা করার জন্য এখানে তোমরা রিবনের ফিতে বা জরির ফিতে এগুলোও ব্যবহার করতে পারো, অথবা এইভাবে সিম্পলভাবে উল দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারো। এখানে আমি আঠা দিয়ে জুড়ে দিচ্ছি। এটা সুসুতো দিয়েও কিন্তু জুড়ে দেওয়া যায়, তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না। তো দেখো, এইভাবে কিন্তু আমার কিন্তু পান্ডা বলো বা হোয়াইট বেয়ার বলো তৈরি হয়ে গেল। কেমন লাগছে দেখতে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর ওই যে আরেকটা বড় বল তৈরি করে রেখেছিলাম, এই বড় বলটাকে করব একটা ম্যাওপুষি। তার জন্য দুটো চোখ নিয়ে নিয়েছি। এই চোখটাও কিন্তু তোমরা হাতে কিন্তু তৈরি করে নিতে পারো। আর যখন এই বড় বলটা কাটবে তখন কিন্তু চারিদিকটা সমান করো না, কারণ ম্যাওপুষিদের কিন্তু লোমটা সবগুলো যে সবসময় সমান থাকে তা থাকে না, তাতে দেখতেও বেশি কিন্তু সুন্দর হয়। এবার যে ফোমের যে অভ্র শিটগুলো পাওয়া যায় বাজারে, সেইগুলো অথবা ভেলভেট পেপার অথবা নেল পালিশ ব্যবহার করেও কিন্তু সুন্দরভাবে করে নিতে পারো। আর কানের জন্য ওই লাল শিট আর হলুদ শিট, এই দুটোকে আমি একসঙ্গে দিচ্ছি যাতে দেখতে আরও বেশি সুন্দর লাগে। এখানে তোমরা একটা কালার দিয়েও কিন্তু করে দিতে পারো। তো এইভাবে আমি এটাকে জুড়ে নিয়ে ঠিক ম্যাওপুষির যে গোল বলটা করেছি তার মাঝখান থেকে জুড়ে দিচ্ছি, কারণ তাতে খুলে যাওয়ার ভয়টা থাকে না। আর আগেই বললাম মেয়ে পড়াবে ফ্রেন্ডদেরকে, তো বাচ্চা মানুষ ওরা তো ভীষণ ছুটে ছুটে বেড়াবে। তো এবার কখন কোনটা খুলে যায়, যার জন্য ওদের জন্য আরেকটু শক্তপোক্ত করে বানাতে হয়। এবার করে দেব উল দিয়ে এইভাবে গোপগুলো, তাহলেই তৈরি হয়ে গেল। দেখো দুটো কি সুন্দর কিউট কিউট রাখি। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। আজকের মতো এই পর্যন্তই।